হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপাকে হঠাৎ জেলের সেল থেকে বের করে আনা হয়। দীপা বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন? আমি কি সত্যিই এখন যাব কম্পিটিশনে? আমাকে যেতেই হবে। তার জন্য আপনারা আমাকে ছাড়িয়ে নিচ্ছেন? চলুন, আপনাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ইন্টারোগেট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন মেয়ে অফিসার, যে বাংলা খুব ভালো বোঝে, সে দীপাকে ইন্টারোগেট করে। বলে, বলুন আপনার ব্যাগে ওই গহনাটা কি করে এলো? তাহলে কিন্তু আপনার শাস্তিটা কম হতে পারে। আর যার এই গহনা, সে কিন্তু আপনার নামে কেস করেছে। বুঝতেই পারছেন বিষয়টা কতটা জটিল হয়ে গেছে। দেখুন, আমি যে অন্যায়টা করিনি সেটা আমি এই বদ্ধ জেলের মধ্যে জমিয়ে রাখতে পারবো না। আমি এখান থেকে বের হবই, কারণ আমার সন্তান রয়েছে। তাদের কাছে আমি কখনোই চোর সাব্যস্ত হতে পারবো না। তারা জানুক না তাদের মা বিনা অপরাধে শাস্তি পেয়েছে, কিন্তু অপরাধ না করেও সেটা স্বীকার করা আপনি কি করতেন? তাহলে আপনার ব্যাগে ওই গহনাটা কি করে এলো? আমি সেটা কি করে বলবো? সেটা তো আপনাদের খুঁজে বের করতে হবে কে আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। ব্যাগটা আমার বলে গহনাটা যে আমি রেখেছি তার তো কোনো মানে নেই। এই বলে দীপা বেরিয়ে যায়। তাকে আবারও জেলে রাখা হয়। এরই মধ্যে শঙ্খ, যে লয়ারের কাছে গেছে, বেস্ট লয়ার, সেখানে সূর্যও যায়। ঠিক আছে, তাহলে আপনি তো এসে গেছেন, আমাকে এখানে থাকার প্রয়োজন নেই। কি যে বলছেন, আপনি দীপার বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আমি সবসময় ভাবতাম সব কাজ আমি একলা করতে পারি, কিন্তু না, আপনি থাকুন না। দীপার সম্পর্কে আপনি ভালো ভালো কথা বলতে পারবেন। ওকে এমপ্লয়ি হিসাবে যে কয়েকদিন চিনেছেন, কেমন মানুষ, সবটা জানাতে পারবেন। সেটা ওর জন্য ভালো হবে। আমরা দুজনে মিলে দীপার পাশে থাকবো। তখনই লয়ার চলে আসে। বলে, ডাক্তার সেনগুপ্ত, আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হলো। না, কোনো ব্যাপার নয়, আপনি যত তাড়াতাড়ি সম্ভব দীপার জামিনের ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি এই কেসটা নিয়েই ভাবছি কি করা যায়। ওনার কাছ থেকে সইটা করিয়ে নাও। আমার স্ত্রী কখনোই চুরি করতে পারে না, এটা আমি আপনাকে সিওরিটি দিচ্ছি। ওনাকে কেউ ফাঁসিয়েছে, আর কে সেটা খুঁজে বের করতে হবে। আর মিস্টার প্যাটেলের কাছে গিয়ে অনুরোধ করতে হবে যাতে সে এই কেসগুলো তুলে নেয়। কোনোভাবেই দীপার বিরুদ্ধে কোনো কেস না থাকে। আমি দেখছি কালকে জামিনটা করিয়ে দেই। কালকে? আজকে সারা রাত আমার স্ত্রী লকারে থাকবে? তখনই সূর্য ভাবে যে না, দীপা হার মানার মেয়ে নয়। ও ঠিক ফাইট করবে। ও কোনোভাবেই বেরিয়ে তো আসবেই এবং নিজের সময়গুলো কাজে লাগাবে। সাক্ষ্য এবং সূর্য সেখান থেকে বেরিয়ে যায়। সাক্ষ্য তার মেয়ের কানের দুলগুলো পকেট থেকে বের করে দেখে, আবার পকেটেই রেখে দেয়। কারণ সমস্ত টাকা পয়সা সূর্যই ব্যয় করছে। জয়কে উর্মি জিজ্ঞাসা করছে, কি ব্যাপার দিদির এই পরিস্থিতি? তুমি তো দায়িত্বে ছিলে গহনার, তুমি তো ইভেন্টে ছিলে, তাহলে কেন তুমি বলতে পারছো না কি হয়েছে? তুমি কোথায় ছিলে তখন? নিজের দায়িত্ব কেন ঠিক করে পালন করোনি? ঠিক বলেছো, এই জয় সেনগুপ্ত নিজের দায়িত্ব কোনোদিনও ঠিক করে পালন করতে পারেনি। সেটা বারবার বুঝিয়ে দেওয়ার কোনো মানে নেই। এই বলে জয় রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। দেখলেন বেয়ান, আমাদের কারোরই মাথা ঠিক নেই। আরও উর্মি এই সমস্ত কথা বলে জয়ের মাথাটা খারাপ করে দিল। না, আমার মনে হচ্ছে কিছু একটা খটকা রয়েছে। জয় কেন দিদির এত বড় বিপদ জেনেও যাচ্ছে না? কেন লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে? এর পেছনে জয়ের হাত নেই তো? এদিকে জয়ের পিছন পিছন কাকাইও বেরিয়ে পড়ে। জয় রাস্তা দিয়ে হাঁটছে, তখনই গুন্ডা তিনটা আবারও জয়কে ধরে ফেলে। জয় বলে, আপনারা মিথ্যে কথা কেন বলেছেন আমার ছেলেকে নিয়ে, আর আমাকে দিয়ে ওই গহনা চুরির পাপ কাজটা করিয়েছেন? আমি গহনাটা চুরি করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমি পুলিশকে দেখে আর গহনাটা সরাতে পারিনি। তাহলে আমাদের টাকা কখন দেবেন? আজকে তো শেষ দিন, আমাকে আর কয়েকটা দিন দিন, আমি ঠিক শোধ করে দেব। না, আর কোনো টাকা দেওয়ার সময় দেওয়া যাবে না। এই বলে উত্তম মধ্যম মারতে শুরু করে জয়কে। তখনই সূর্য দেখে ফেলে। বলে, এই আমার ভাইয়ের গায়ে একদম হাত নয়। আরে, কিসের জন্য আপনারা ওকে মারছেন? আমি জানতেও চাই না। কি হয়েছে আপনাদের? কি চাই সেটা বলুন। টাকা চাই, টাকা। আপনার ভাই ৭৫ লাখ টাকা আমাদের কাছ থেকে ধার নিয়েছে। কি বলছেন কি? হ্যাঁ, ঠিক আছে, আপনারা সেই টাকা পেয়ে যাবেন। তবে কোনোদিনও আমার ভাইয়ের ধারের কাছে যেন আপনাদের দেখতে না পাই, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। টাকা আমাদের এক্ষুনি চাই, পেয়ে যাব বললে চলবে না। অনেকদিন আপনার ভাই ঘুরিয়েছে। তখনই চেক বের করে সূর্য সই করে টাকার অ্যামাউন্ট বসিয়ে ওদেরকে দিয়ে দেয়। জয় তার দাদাইকে জড়িয়ে ধরে। বলে, দাদাই, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি। দীপা এরকমই কিছু আন্দাজ করতে পেরেছিল, যার কারণে আমাকে আগে থেকেই বলে রেখেছিল। আমি তো জানতাম তুই আগে থেকে বললে আমি সবটা করে দিতাম। এত ঝামেলা পোয়ানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ভাই, তুই আমাকে বল, সেদিন ইভেন্টে কি হয়েছিল? তোকে তো আমি গহনার লকারের চাবি দিয়েছিলাম, তাহলে সেখান থেকে মিস্টার প্যাটেলের গহনাটা কি করে হারিয়ে যায়? তখনই জয় ঘামতে শুরু করে। কিরে, এরকম লাগছে কেন তোকে দেখতে? দেখ, আমি একটু বৌদিদিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে তো, তাই চিন্তিত, মানসিকভাবে বিধ্বস্ত, তাই আর কি।
তখনই ফোন চলে আসে সূর্যর ফোনে। 1 মিনিট। দেখো বাবা, এখানে চারু কোলাপস করে যাচ্ছে, ও খুব অসুস্থ, আমি তোমাকে ভিডিও কলে দেখাচ্ছি, দেখো। তোমার কি একটুও মনে হয় না তোমার মেয়ে চারু এখানে রয়েছে, তাদের কাছে তোমার আসার? তুমি কি ওখানেই থেকে যাবে? আমি এখনো এখানকার কাজ সারতে পারিনি, সেরে আমি যত তাড়াতাড়ি সম্ভব এয়ারপোর্টে যাচ্ছি, আই প্রমিস। তুমি চিন্তা করো না অলিমা, আমি যাব। দেখো, চারুর আরও অনেক বেশি ট্রিটমেন্ট করাতে হবে, ডাক্তার বলেছে, সেগুলোতে আমাকে পারমিশন দেবে কিনা আমি জানি না। এই বলে ফোন রেখে দেয় আর প্রার্থনা করে যে যেখানেই যাবে আমার মা সেখানেই সবকিছু শেষ করে দেবে। চারুরও এই অবস্থা হলো আজকে ওনার জন্য, কোনোভাবে আমি ওকে ক্ষমা করব না। এমন কিছু করুন না যাতে চারু আমাদের জীবনে থেকে যায় আর আমার মা অনেকটা দূরে চলে যায়। ওইদিকে জয়ী প্রার্থনা করছে তার মায়ের হয়ে, বলছে যে মানুষটাকে আমি আমার মায়ের মতো সম্মান করছি, সে মানুষটাকে আমি চোখে দেখিনি, সে অনেক ভালো, আমার চোখে ট্রিটমেন্টের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। সেই মানুষটাকে যত তাড়াতাড়ি সম্ভব সম্মানের সাথে ফিরিয়ে দিন। সে চুরি করতে পারে না, সে অনেক ভালো, কবে যে সে ফিরে আসবে তার সঙ্গে কথা বলতে পারবো, জয়ী প্রার্থনা করে। এদিকে দীপা জেলের মধ্যে একজন কনস্টেবলকে বলছে যে ম্যাডাম, আমাকে এক টুকরো কাগজ আর একটা পেন এনে দিন না। কেন? কারণ আমি একজন মা, আমার মাধ্যমে একটা সন্তানের চোখের দৃষ্টি ফিরে আসবে, আমাকে এই কম্পিটিশনে নাম দিতেই হবে এবং আমাকে জিততে হবে। ওই টাকাটা দিয়ে আমি ওর চোখের অপারেশন করিয়ে দৃষ্টি ফিরিয়ে দেব, আমাকে দিন না প্লিজ। তখনই রিকোয়েস্ট করাতে দিয়ে দেয়। দীপা বসে বসে রাত জেগে সেখানে কাগজে কি কি মশলা লাগবে, কি রান্না করবে, পরের দিন ইভেন্টে রান্নাবান্নার কম্পিটিশন রয়েছে, সেই সব কিছুর লিস্ট দীপা তৈরি করে ফেলে। কোনোভাবে এক মুহূর্ত বসে সময় নষ্ট করে না সে। জয়ীর জন্য তাকে লড়াই করতে হবে, কারণ জয়ীকে দেখলেই তার রূপা মায়ের কথা মনে পড়ে। হ্যাঁ, সে মানে যে সাক্ষ্য স্যারের মেয়ে জয়ী, রূপা সে নয়, কিন্তু তারপরেও মা তো দীপা। তাই রূপা তার মাকে হারিয়ে নানাভাবে দীপাকেই মায়ের জায়গায় বসিয়েছে। তাই ওই সন্তানকে কোনোভাবেই কষ্ট দিতে পারবে না দীপা, তার চোখের অপারেশন সে করিয়েই ছাড়বে। মিশকা নানাভাবে সেজে গুজে তৈরি, সূর্যের সামনে গিয়ে টিস্কা রয় হয়ে দাঁড়াবে আর বলবে, আমার বোনের ছেলে তোমার কাছে রয়েছে সূর্য, আমার দেখতে ওকে খুব ইচ্ছে করে, আর আমি তোর মাসি, আমার তো ব্লাড, তাই কষ্ট হয়, এগুলো বলে হাসাহাসি করে। যখনই বেরিয়ে যেতে লাগে তখনই হঠাৎ টিভিতে নিউজ দেখায় যে দীপাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে গহনা চুরির দায়ে, আর তারপরে সূর্যও পিছু পিছু দৌড়ে ছুটে যাচ্ছে। এমনকি বিগ বংয়ে যে দীপা চাকরি করে সেটাও জেনে যায় মিশকা। আর তখনই তার মনে হয় বিগ বংয়ে যখন গিয়েছিল রান্না করছিল সেটা দীপাই ছিল, ভুল ধারণা নয় মিশকা, সেটা সত্যি। তাই যেভাবেই হোক সূর্য দীপাকে এবার কোনোভাবে এক হতে দেবে না সে। চারু কি চলে গেছে অলিকে নিয়ে, আর তার মধ্যেই সূর্য দীপাকে খুঁজে বের করে ওর সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছে। সূর্য, তুই জানিস না দীপা আমার চিরশত্রু, ওকে আমি বাঁচতে দেবো না, এবার দেখ না আমি কি করি, ওকে চিরতরে শেষ করে দেবো, তা না হলে তোকে আমি কখনো পাবো না। দীপার হঠাৎ করেই এসে লকার খোলা শুরু করে। কি হয়েছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার জামিন হয়ে গেছে। দীপা বলে, কি? কে আমার জামিন করালো? তখনই সূর্যকে দেখতে পারে। সূর্য দীপাকে দেখে ছুটে আসে, জড়িয়ে ধরে দীপাকে আর বলে, দেখো, এই পরিস্থিতিতে আমাদের স্বামী স্ত্রীর সমস্ত ভুল বোঝাবুঝি মিটে আমরা আবারও কাছাকাছি এলাম, আমাদের দূরত্ব কতটা কমে গেছে। দীপাকে ফুলের বুকে দিয়ে শুভেচ্ছা জানায়। কোনোভাবেই দীপাকে জামিন করিয়েই যে সূর্য ছাড়লো, পরিস্থিতির কাছে হার মানেনি, সেটা দীপাকে জানিয়ে দেয়। এরপরে দীপাকে কোলে তুলে ঘোরাতে শুরু করে। দীপা সূর্যর মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। দীপা সূর্যকে জড়িয়ে ধরে আর বলে, আজকে আপনার জন্যই আমি বেরিয়ে এলাম, সত্যি বিশ্বাস করুন আমি এই কাজটা করতে। দীপা, তুমি চিন্তা করো না, মিস্টার প্যাটেলের সঙ্গে আমি কথা বলছি, আর কি হয়েছে না হয়েছে সবটা আমি খতিয়ে বের করব, তোমাকে চিন্তা করতে হবে না। দীপার তখনই চোখের জল আসে, মুছেই তাকালেই তখনই দেখতে পারে যে না, এটা তো ডাক্তারবাবু নয়। সাক্ষ্য স্যার চলে আসে, বলে, আপনি কি ভেবেছিলেন যে ডাক্তারবাবু এসেছে? হ্যাঁ, উনি ফিজিক্যালি এখানে উপস্থিত নেই, তবে উনি কিন্তু সমস্ত ব্যবস্থা করেছেন। তার মানে চারু খুব অসুস্থ, কোলাপস করছে, তাই ওখানে অলি রয়েছে, সেখানে সূর্য গেল আর সমস্ত ব্যবস্থা করে আমাকে বলেছে আপনাকে জেল থেকে নিয়ে যেতে। আর উনি টাকা পয়সা দিয়ে সব জামিনের ব্যবস্থা না করলে আজকে হয়তো আপনি বাইরে আসতে পারতেন না। সত্যি আপনাদের মধ্যে বন্ডিংটা এখনো অনেক ভালো রয়েছে, যেটা ভাবলেই আমার খুব ভালো লাগে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য দীপার জামিন করালো, মিশকা দীপার খবরে শিওর হলো, জয়ের টাকা পরিশোধ করলো সূর্য। আজকে সূর্য গুন্ডাদের হাত থেকে জয়কে বাঁচিয়ে সমস্ত টাকা পরিশোধ করেছে আর বলেছে সে অলি এবং চারুর বিষয়টা দেখবে আর তারপরে ফিরে এসে জয়ের সঙ্গে কথা বলবে।
এই ইভেন্টের গহনার দায়িত্ব জয়ের ছিল। কি করে কি হলো, কে ছিল কে না ছিল, সবটা জয় কাছ থেকে এবার সূর্য জানার চেষ্টা করবে। সূর্য চলে যেতেই কাকাই বলে, জয় তোর সঙ্গে আমার কিছু কথা আছে, আমি খুব মানসিকভাবে বিধ্বস্ত, কোনো কথা বলতে চাই না। এই বলে পাশ কাটিয়ে চলে যায়। তখনই কাকাই বুঝতে পারে যে হ্যাঁ, জয়ের ঋণ ধার দেনা পরিশোধ করতেই গহনাটা ওই চুরি করেছে। আর যখন পুলিশ এসেছে দিকবিদিক না ভেবেই দীপার ব্যাগে রেখে দিয়েছে। কিন্তু জয় এতটা খারাপ কি করে হলো? দীপাকে ফাঁসিয়ে দিল। দীপার মতো একটা ভালো মানুষ যে জয়ের জন্য এতটা করেছে, ভাই বলে মানে জয়কে, অথচ সেই ভাই আজকে দীপার সম্মানহানি করলো। এইসব যদি সত্যি হয় তাহলে তো সব খেলা শেষ হয়ে যাবে। দীপা জামিনে বেরিয়ে খুব খুশি। সে জয়ের জন্য লড়াই করবে। এখন ফুড কম্পিটিশনে গিয়ে কি কি রান্না করবে না করবে সবটা সে লিস্ট করে ফেলেছে, মশলাপাতি থেকে শুরু করে সবকিছু। এবার জয় চোখের অপারেশন করাতে কেউ আটকাতে পারবে না। কি হতে চলেছে পরবর্তীতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই